মানে সুগন্ধ বের হতো যে আমি নাবিস্কোর সামনে আছি। মানে এই যে এটা নাবিস্কো, মানে চোখ বন্ধ করলে আসলে বোঝা যেত যে নাবিস্কো মোড়ে আছি। নাবিস্কো মোড়টা আসলে এমন একটা মোড় যেখানে আসলে তাকিয়ে দেখা লাগে না, চোখ বন্ধ করলেই বোঝা যায় যে নাবিস্কো মোড়ে পৌঁছে গেছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 2:46। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি শুভ। চলুন আজকে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে ডিসকাস করি। আজকে শনিবার, আজকে হয়তো হালকা পাতলা জ্যাম পাবো ঢাকাতে। আমি যে রোড দিয়ে যাব আমার রুটে, তো দেখা যাক কী অবস্থা হয়, কত তাড়াতাড়ি আসলে বাসার দিকে পৌঁছতে পারি। এটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ এখন। আচ্ছা, আগে যেমন নাবিস্কো মোড় দিয়ে গেলে নাবিস্কোর মানে বিস্কিটের একটা গন্ধ বেরোতো, মানে সুগন্ধ বের হতো যে আমি নাবিস্কোর সামনে আছি। মানে এই যে এটা নাবিস্কো, মানে চোখ বন্ধ করলে আসলে বোঝা যেত যে নাবিস্কো মোড়ে আছি। নাবিস্কো মোড়টা আসলে এমন একটা মোড় যেখানে আসলে তাকিয়ে দেখা লাগে না, চোখ বন্ধ করলেই বোঝা যায় যে নাবিস্কো মোড়ে পৌঁছে গেছি। যারা আসলে নাবিস্কো মোড় দিয়ে আগে যাতায়াত করেছে তারা জানে। তো এখন আর আসলে গন্ধটা আগের মতো বের হয় না, সুগন্ধটা আগের মতো বের হয় না। বিস্কিটের কি কোয়ালিটি খারাপ হয়ে গেছে নাকি নাকি এই ঢাকা শহরের দূষিত বায়ুতে নাবিস্কোর সুন্দর যে গন্ধটা ছিল বিস্কিটের সেটা আসলে হারিয়ে গেছে। দেখছেন আজকে কিন্তু মোটামুটি জ্যাম। আজকে শনিবার, যদিও শনিবারেও মোটামুটি ট্রাফিক কম থাকে। দেখা যাক। আচ্ছা, আজকেও সেম, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসাতে যাব, স্টার্ন করব, ভিডিও এডিট করা শুরু করব। আজকে আরও একটা প্ল্যান আছে। আজকে প্ল্যান করেছি যে নীলা মার্কেটের দিকে যাব কাজিনের সাথে হাঁসের মাংস খাওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। বাইকের সেকেন্ড সার্ভিসিং করার অলরেডি টাইম হয়ে গেছে 2176 কিলোমিটার। মেবি সেকেন্ড সার্ভিসিং 3500 কিলোমিটার থেকে, কিন্তু যে টাইম শিডিউলটা দিয়েছিল 90 ডেজ থেকে আই থিঙ্ক 110 ডেজ, যেটা এটার মধ্যে মানে যেটা ফার্স্টে আসবে হয় টাইম অথবা কিলোমিটার। তো আমার আসলে টাইমটাই আগে চলে এসেছে। অনেকের তো এক মাসেই এরকম 3000-4000 কিলো হয়ে যায়, যেমন আমার স্কুল ফ্রেন্ডের। ও আমার পরে আসলে ফোনটা কিনলো, কিন্তু ওর এক মাসের মধ্যেই সেকেন্ড সার্ভিসিং হয়ে গেছে, মেবি থার্ড সার্ভিসিং হয়ে গেছিলো এক মাসের মধ্যে। এত চালাইছে। তো এক একজনের আসলে রাইডিং স্টাইল এক এক রকম। আমি তো গতকালকে যেমনটা বলেছি যে আমার রুটটা আসলে খুবই লিমিটেড। আমি অফিসের দিকে যাই, বাসার দিকে যাই, অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এরকম আর কি। তো আমার রুটটা লিমিটেড থাকার কারণে আমার আসলে আচ্ছা, মহাখালীতে আজকে জ্যাম আছে। মহাখালীতে আসলে হালকা পাতলা জ্যাম থাকবে। অ্যাকচুয়ালি মহাখালীর যে জ্যামটা হয়, এই জ্যামটার জন্য মেইন রেসপন্সিবিলিটি আমি যদি বলবো যে মেইন যদি দোষ কারোর থাকে তাহলে সেটা হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। দেখুন ডান পাশে কত বাস আসলে পার্কিং করে রেখেছে। তো এই পার্কিং করার কারণে আসলে মানে যতটুকু রাস্তা সবাই ইউজ করতে পারবে সেটা তো আসলে ইউজ করতে পারে না। তো এটা হচ্ছে মেইন প্রবলেম মহাখালীর। এই যে দেখুন, এনা পার্কিং, এফজেড লাইন পার্কিং, ইসলাম পার্কিং, সব পার্কিং। মানে এটা কিন্তু মেইন রোড, এখানে আসলে পার্কিংয়ের কোনো ওয়ে নাই, কিন্তু এটা আসলে হয়ে আসছে মহাখালীতে। তো এসব কারণে আসলে জ্যামটা লাগে। কিন্তু ডান পাশে যেখানে আসলে বাস বে চালু করেছে সেটা কিন্তু মোটামুটি ফাঁকা আছে। মানে যেই জায়গাটুকু আসলে জ্যাম থাকার কথা, এই দেখুন মোটামুটি ফাঁকা। এবং বলাকা কিন্তু সে তার বাস বের মধ্যে আছে, সেম আসবেরি। তো it's a good sign. Local bus drivers are following the traffic rules and Mango peoples
are enjoying their traffic-free life. আচ্ছা, ঢাকাতে আরেকটা মেইন প্রবলেম আছে, সেটা হচ্ছে ঢাকাতে তো যে মেজর পয়েন্টগুলো আছে সব জায়গাতেই কিন্তু ফুটওভার ব্রিজ আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সবাই আসলে ফুটওভার ব্রিজ ইউজ করে না। ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ফুটওভার ব্রিজের একদম নিচ দিয়েই যাচ্ছে, কিন্তু ফুটওভার ব্রিজ ইউজ না করে মেন রোড দিয়ে আসলে পার হচ্ছে। যদিও সেটা সব জায়গায় না, বাট অনেক জায়গায়, মানে যেই জায়গায় আসলে রোড এমন ঘেরা আছে, মানে এটা যেমন দেখুন, এটা কিন্তু মোটামুটি একটা সিকিউর করা আছে যেন কেউ এই পাশ থেকে ওই পাশে পার হতে না পারে। তো এই টাইপের যেগুলো আছে সেগুলো তো আসলে যায় না, কিন্তু যেগুলো একটু হচ্ছে মানে নর্মালভাবে আছে সেগুলোতে কেউ আসলে ফুটওভার ব্রিজ ইউজ করার প্রয়োজন মনে করে না, এবং মানুষের আসলে ভ্যালুয়েবল টাইমটা নষ্ট হচ্ছে। মানে ট্রাফিক জ্যামটা আপনি ধরুন যে একটা অ্যাম্বুলেন্স আসছে, তো বা একটা অ্যাম্বুলেন্স এমার্জেন্সি হসপিটালে যাওয়া লাগবে, তো এই জাস্ট ফালতু জ্যামের জন্য বা একটা মানুষের অবহেলা করে ফুটওভার ব্রিজ ইউজ না করে, অথবা একটা বাস ড্রাইভারের সাইডে তার যেই লেনে থাকার কথা সেই লেনে না থেকে যখন মাঝামাঝি থাকবে বা হোয়াটএভার যেই আসলে ট্রাফিক রুলসটা ভাঙুক না কেন, তার জন্য কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অন্য একজনের প্রবলেম হচ্ছে। মানে আমি অ্যাম্বুলেন্সের কথা এই জন্য বললাম, কারণ অ্যাম্বুলেন্সে তো আসলে রোগী থাকে এবং দেখা যাচ্ছে তার জীবন মরণের ব্যাপার। তো আমাদের আসলে সব দিকে চিন্তাভাবনা করেই রাস্তা পারাপার হওয়া উচিত। এই যে দেখুন, ইচ্ছা করলে কিন্তু সামনে থেকে ঘুরে আসতে পারতো, সামনে কিন্তু ইউটার্ন দেওয়া আছে ঘোরার জন্য, কিন্তু না, তার মাঝখান দিয়ে আসা লাগবে। অ্যাকচুয়ালি আমি তো ঢাকাতে লাস্ট 3-4 মাস হয়তো বাইক রাইড করছি। ফেব্রুয়ারি মাসে আমি আমার বাইকটা কিনেছি। তো আমি এখন পর্যন্ত আমার মনে হয় না যে 60+ বা 65+ আমার কখনো চালানোর প্রয়োজন হয়েছে ঢাকাতে। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি 75-80-তে গেলে 5 মিনিট আগে পৌঁছাবেন, কিন্তু 75 বা 80 অনেক, আমার কাছে মনে হয় যে অনেক বেশি স্পিড। আমার কাছে আসলে কখনোই প্রয়োজন মনে হয় না যে 75 বা 80-তে আসলে যাওয়ার কোনো প্রয়োজন আছে উইদাউট হাইওয়েতে হয়তো মেনটেন করা লাগে, যদিও আমার হাইওয়েতে চালানোর একদমই কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ঢাকা সিটিতেই আমার আসলে মনে হয়েছে যে 50-60 এনাফ চালানোর জন্য। এবং আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি ম্যাক্সিমাম টাইম আমার আসলে এমনই থাকে স্পিড 50-60। যখন বাইক চালানো শুরু করেছিলাম তখন কিন্তু আমার দেখা যাচ্ছে যে 50-র মধ্যেই থাকতো সবসময়, আমি 50 হয়তো ক্রস করতাম না। তো এখন 50 থেকে 60-র মধ্যেই থাকে, এখনও আসলে লিমিটের মধ্যে থাকি। খুব একটা দ্রুত যাওয়ার আসলে আমার প্রয়োজন হয় না। আমার যতটুকু প্রয়োজন, মানে আমার এত তাড়াতাড়ি আসলে যাওয়ার প্রয়োজন নেই যে এমন একটা স্পিডে যাব যেখানে আমি আমার কন্ট্রোলটাই হারিয়ে ফেলবো যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমাকে ব্রেক করতে হয়। লাস্ট 4 মাসে আমি দেখা যাচ্ছে 3-4 মাসে অনেকবার আসলে ইমার্জেন্সি সিচুয়েশনে আমাকে ব্রেক করতে হয়েছে, হুইচ ওয়াজ আন্ডার মাই কন্ট্রোল। কারণটা হচ্ছে আমি আমার লিমিটে বাইক চালাচ্ছি। আমি এমন না যে আমি স্পিড লিমিট ক্রস করে বাইক চালাচ্ছি এবং এমন একটা স্পিডে চালাচ্ছি যেখানে আমি আসলে আমার কন্ট্রোল রাখতে পারবো না বাইকের, এমনভাবে আসলে আমি বাইক চালাই না। সো সবারই আসলে তার কন্ট্রোলের মধ্যে রাখা উচিত। মানে আমার কন্ট্রোল 50 থেকে 60 আমার কাছে যা মনে হয়, হুইচ ইজ এনাফ ফর মি। অনেক সময় দেখবেন যে আমাকে রেখে সবাই চলে যাচ্ছে, বাট ইটস নট এ প্রবলেম। যে যার মতো যাক। আপনি যখন রাস্তায় চালাবেন, যখন যদি মনে করেন যে আপনি কারোর সাথে রেস করছেন বা আপনার সাথে কেউ রেস করছে, দেন ইট উইল বি এ প্রবলেম ফর ইউ। কারণটা হচ্ছে আপনার সাথে যদি কেউ রেস করে, আপনি বুঝতে পারেন যে আমার আগে সে যাওয়ার চেষ্টা করছে বা সে চাচ্ছে আপনি তার সাথে রেস করেন, তো আই থিঙ্ক ইউ শুড ইগনোর।